এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও তার সঙ্গে কাজ না করতে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এসব দাবি তুলে ধরে কাল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হবে। এছাড়া শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরের কাস্টমস ছাড়া সব আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অধ্যাদেশ বাতিলের দাবিতে 5 দিন কলম বিরতির পর এনবিআর কর্মকর্তা ও সরকারের সঙ্গে যখন আলোচনায় সমাধান হয়নি, তখন আবারও অবস্থান কর্মসূচি পালন করে তারা। সকাল থেকে রাজস্ব ভবনে বিভিন্ন কর অঞ্চল থেকে এসে জড়ো হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 4 ঘণ্টা অবস্থান কর্মসূচির শেষে দুপুরে সংবাদ সম্মেলনে যোগ দেন আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের সদস্য ও কর্মীরা। তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও তাকে লাগাতার অসহযোগিতা করা সহ 4 দফা দাবি দেন। এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি আগামীকাল 22 মে এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরের কাস্টমস ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবে তারা। যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের উদ্দেশ্যে গত 12 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে অত্যন্ত গোপনে। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।